কালকে পর থেকে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। আমরা এখন অলরেডি দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর কালকে থেকে এখনো অবধি মানে এত সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জার্নি হয়েছে, যার জন্য মানে সব কিছু মানে তোমাদেরকে আমি এমনি ভিডিও দেবো, কিন্তু পুরোপুরি তোমাদের সাথে সামনাসামনি হতে পারছি না আর কি। যাই হোক, এখন আমরা যাচ্ছি তোমার মেলে, তো সেখান থেকে কিছু কেনাকাটা করবো। আর কালকে দার্জিলিং থেকে আমরা মোটামুটি 8টার সময় বেরিয়ে যাবো, কারণ কালকে প্রচণ্ড জ্যাম থাকবে রাস্তায়। আর যদি কালকে আমরা অন্য সিন দেখতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, ট্রেন মিস হয়ে যাবে। সে কারণে এখান থেকে বলে দিল যে আপনারা যেতে যেতে যতটুকু মানে ইয়ে করতে পারেন, দেখতে পারেন, সেটুকুই দেখবেন, নাহলে এখান থেকে পুরো রেডি না হয় তাহলে ট্রেন মিস হয়ে যাবে। তো সেই কারণে আমরা একবারই বেরিয়ে যাবো। আর এখন আমরা মেলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। আর বুঝতেই পারছো যে কতটা কষ্ট হচ্ছে কথা বলতে, মানে প্রচণ্ড মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে রীতিমতো। সবার আগে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে যেহেতু 25 ডিসেম্বর, সে কারণে আজকে যেটা মনে হচ্ছে আমাদের 25 ডিসেম্বরটা আমরা আজকে দার্জিলিংয়ে কাটাচ্ছি। আর খুব সুন্দরভাবে মানে দোকান পাড়ে খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে, বেশ একটা জমজমাট ভাব। তোমাদের দেখাই, তো লোক রাস্তায় রয়েছে। তাহলে আবার কি একটা মাত্র মেয়ে? এই হচ্ছে চারিদিকে রাস্তা, ওই রাস্তা, এই রাস্তা। এই হচ্ছে 3 মাথার ম্যান। হ্যাঁ, এই হচ্ছে 3 মাথার ম্যান। এদিকে এই সবাই সবার মনে হাত ধরে রাখো। তাহলে এই যে দাম চায়ের দোকান। কালকে 25 ডিসেম্বর বলে সুন্দর করে সাজানো, একটা অসাধারণ একটা অনুভূতি। মানে আমি দুবার মনে হয় মানে বাড়ির বাইরে ছিলাম, একবার তোমার 2004 সালে সুনামি টাকা দিয়েছিলাম, আর 25 ডিসেম্বর এই দার্জিলিং ফার্স্ট টাইম। তো সেখানে একটা আলাদা রকম ফিলিংস অবশ্যই হচ্ছে। আর সুন্দর করে সাজিয়েছে দেখো কালকে, মানে আজকে বড়দিন উপলক্ষে দারুণ লাগছে। আর তোমাদের সবাইকে আবার মেরি ক্রিসমাস। খুব ভালো কাটুক আজকের দিনটা। এখানে আমরা গতকাল থেকে ছিলাম, আজকে আমরা টাটা করছি এই হোটেলকে। বাই বললো, আমি দেখাচ্ছি সবাই এখানে আমরা নিচে দাঁড়িয়ে আছি। একটাই গাড়ি করা হয়েছে, 3টে গাড়ি হয়েছে। 3টে গাড়িতে আমরা রওনা দেবো এবং মেরিকে গিয়ে আমরা সেটা কমপ্লিট করে মেরিট থেকে তারপরে আমরা এনজিপি হয়ে সবাই দাঁড়িয়ে আছে এখানে, সেই লাগেজ নিয়ে।
সবাই ব্যস্ত, তবে অনেক আমাদের মালকিন ভালো থাকবেন। মালকিন ফালকিন না, আপনাদের ভালো লেগেছে, আপনারা ভালো থেকেছেন, এটাতেই আমরা খুশি। আমরা খুব ভালো থাকি। থ্যাংক ইউ, খুব ভালো ব্যবহার, ভীষণ ভালো লাগে। বলছে আমাদের মালকিন সব ব্লগ হবে পরে। এই না এই মা, ব্লগ করো নাকি? আমি না ওই না না আমারটা নিয়ে নেন। এই কি কর? না না কিছু বলো, তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তুমি কেমন লাগলো? ভালো লেগেছে। সবাই একসাথে কেমন কাটলো? ওর একটা স্পেশাল গুণ আমি বলছি, এত সুন্দর। আমি ফেসবুকে শেয়ার করেছি, তোমরা দেখবে, যেটাতে একটা লেক আছে লামা গার্ডেন, ওই লেকের ছবিটা এর তোলা, শাল গাছগুলো পাইন গাছগুলো তোলা, অসাধারণ করেছে। আর একটা ওর ছবি, সেটা হচ্ছে রক প্যালেস, ওই ছবিটা আমি নিতে পারিনি ওর থেকে। ছোট্ট ছোট্ট রকগুলোকে এত সুন্দর করে তুলেছে ও, ব্যালেন্সিং করে, মনে হচ্ছে যেন অনেক বড় বড় পাথর ওখানে দাঁড়িয়ে আছে। চলো, শেষ আমাদের এখানকার দার্জিলিংয়ের। খুব মন খারাপ লাগছে, মানে দেখতে সময়টা কেটে গেল, মানে হাসি বলবে একটা আনন্দ ছিল, তো সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, যার জন্য মনটা খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, আনন্দ ছিল যাদের সাথে। এই দাদা আমাদেরকে দারুণ সার্ভিস দিয়েছে আর ভীষণ ভালো ব্যবহার। কোনো বাড়ি বলে দিন। খুব ভালো থাকবেন। ব্লগ করছেন? নেক্সট আমরা ওখানে বিয়ে রাখি দেখি। দ্বিতীয়বার আমরা ওখানে গিয়ে ফটো তুলি। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি আমরা গোপাল ধারা টি গার্ডেনে। তো তোমাদের একটু শেয়ার করি, দেখো। আচ্ছা আচ্ছা, দেখছো কি দারুণ দৃশ্য। এখানে আসলে এমনি মন ভরে যায়, সেটা তো কোনো বলাই বাহুল্য, কিন্তু মানে এই সামনাসামনি দেখার একটা ব্যাপারই আলাদা, তাই না? আসলে কি জানো, আমাদের বাকি দুটো বাড়ি অনেকটা পিছনে পড়ে গেছে, আমরা অনেকটা আগে চলে এসেছি বলে এই সিনগুলো আমরা কভার করতে পারছি, নাহলে হয়তো সেটা আমরা করতে পারতাম না। তো যাই হোক, যতটা আর কি কভার করতে পারি, কারণ আজকে আমাদের লাস্ট ডে এবং আজকের সন্ধ্যে ট্রেন, তো যতটা করা যায় আর কি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো। আর এই যে সামনে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রুপের, আমরা এই কজনই আমাদের গাড়িতে এসেছি। ওয়েদারটা দেখতেই পাচ্ছি, প্রচন্ড কুয়াশা, কিছু কিছু সময় একটু আলো দিচ্ছে, আবার সেই কুয়াশা।
হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি এবং কালকে সবাই নর্থ বেঙ্গল থেকে ফিরেছি। অনেক দিন পর একটুখানি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গেছিলাম। আমি লাস্ট 98-এ গেছিলাম, তারপরে এই 2023-এ গেলাম। তো খুব খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আমরা 24 জন গেছিলাম। আমার অফিস থেকে তো গিয়েছিলাম, তার বাইরেও কিছু কিছু ফ্যামিলি আমাদের সাথে জয়েন করেছিল ফার্স্ট টাইম। তো সবার সাথে একটা আলাদা রকমের এনজয় করেছি। সবাই খুব খুব মজা করেছি। আর বুঝতেই পারো, পাহাড় তো সবসময় সুন্দর, পাহাড়ে একটা আলাদা রকম সৌন্দর্য সবসময় থাকে। তো যাই হোক, খুব ভালোভাবে আমরা প্রতিটা দিন কাটিয়েছি। কিন্তু ফেরার সময় আমাদের সাথে খুব খারাপ অভিজ্ঞতা হয়, খারাপ কিছু ইনসিডেন্ট ঘটে, যেটা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না, কারণ খারাপ কোনো কিছুই মনে রাখতে নেই। কিন্তু হ্যাঁ, সেটা আমাদের সাথে হওয়ার কথা ছিল না। যাই হোক, কিছু কিছু দিন এমন যায় যে কিছু নিজেদের হাতে সেরকম কিছু থাকে না করার মতো। তো একটা সময় মনে হয়েছিল এরকম যে কি জানি আমরা ঠিকঠাক বাড়ি ফিরতে পারবো কিনা। পর এতগুলো ইনসিডেন্ট হচ্ছিল যে খুব ভয় লাগছিল যে ঠিকঠাকভাবে যদি বাড়ি পৌঁছতে না পারি। এরকম তো হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হচ্ছে, এরকম অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই হোক শেষমেশ বাড়ি ফিরেছি। ওভারঅল এমনি সব ঠিকঠাক ছিল, কোনো সমস্যা হয়নি। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আমরা যে গেস্ট রুমে ছিলাম, যেই হোটেলে ছিলাম, যে হোমস্টেতে ছিলাম, প্রত্যেকটা খুব সুন্দর। প্রতিটা জায়গা থেকে আমাদের ভিউটা খুব সুন্দর এসেছিলো। তো সব কিছু মিলে সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু একটুখানি যেহেতু অনেক দিন পর একটু গেছি, তো সে কারণে একটুখানি টার্নের জন্য, পাহাড়ে তো বুঝতেই পারো যে উপরে উঠলে একটুখানি গাড়ির যে টার্নগুলো হয় পাহাড়ে, তো সেই জন্য একটুখানি সমস্যা হয়েছিল। তো যাই হোক, এখন ভালো আছি, কোনো অসুবিধা নেই। শুধু একটুখানি এখনও মনে হচ্ছে যেন পাহাড়ে রয়েছি। তো এরকম একটা সিচুয়েশান মনে হয় তোমাদেরও হয়। এটা হয় যে আমরা একটা জায়গায় এতদিন ধরে ছিলাম, সেখানের সাথে সামঞ্জস্য রেখে শরীরটা ঠিক পুরোপুরি স্থির হতে একটু টাইম লাগে। যাই হোক, এখন ভালো আছি। তো কালকে আমরা 10:15 নাগাদ আমি বাড়ি ফিরেছি। তোমার কালকের পরশুদিন রাত্রের ট্রেন ছিল 8:45। তো সেখান থেকে আমাদের শিয়ালদা নামালো হচ্ছে সকাল 8:25-এ। তারপরে দেখি বনগা লোকাল ছিল, তো সেটারই উঠে গেছি আর বাড়ি এসেছি 10:15 নাগাদ। তো বাড়ি এসে স্নান টান করে টোরে কালকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো আজকে ভাবলাম যে চলো একটুখানি তোমাদের সাথে কথা বলি, কারণ কী কী অভিজ্ঞতা নিয়ে এলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার। তো যাই হোক, ওখানে ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো যে আমাদের ট্রেনটা যেহেতু ছেড়েছে টাইম মতো, কিন্তু ওখানে পৌঁছতে মোটামুটি 2-3 ঘন্টা লেট ছিল। সে কারণে আমাদের খাওয়া দাওয়াটা একটুখানি কী বলবো, অনিয়মের মধ্যে চলে গেছে। ধরো দুপুরবেলা খাবারটাই আমরা খেয়েছি 4টে, 4:30, 5টা এরকম সময়, যার জন্য রাত্রিবেলা ওখানে তো তোমরা বোঝো যে পাহাড়ে ওখানে 8টা, 8:30 সময় মোটামুটি রাত্রের ডিনারটা ওরা দিয়ে দেয়। তো সেই কারণে লাঞ্চ এবং ডিনারের মধ্যে যে ফারাকটা সেটা খুব একটা বেশি ছিল না, যার জন্য আমাদের দুপুরের লাঞ্চটা হজম হতে হতে না রাত্রের ডিনারটা চলে এসেছে। এরকম সমস্যাগুলো হয়েছে, যার জন্য একটুখানি প্রবলেম হয়েছে। কারণ খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে তো একটু অসুবিধা হয়। একটা শেষ হতে না হতে একটা খাবার চলে আসছে, এরকম ব্যাপার। কিন্তু খাওয়া দাওয়া বলবো একটা কথা যে খুব ভালো রান্নাবান্না পেয়েছি আমরা, প্রতিটা দিনই খুব ভালো রান্নাবান্না পেয়েছি, কোনো সমস্যা হয়নি। বিশেষ করে 25 ডিসেম্বর আমরা দার্জিলিংয়ে কাটিয়েছি। সেখানে একটা আলাদা রকমের ভাবে কী বলবো, কেক কাটা হয়েছে। তো ওনারাও খুব ভালো আমাদের সাথে কোঅপারেট করেছেন, কোনো সমস্যা হয়নি। প্রতিটা জায়গাতে বিদ্যাঙ্গে আমরা যখন ছিলাম সেখানেও একটা আলাদা রকমের ফিলিংস ছিল। আমরা একদম কী বলবো, 3টে আমাদের চেঞ্জ করা হয়েছিল। সেখানে কেউ থাকেনি যদিও, কিন্তু করা হয়েছিল। কিন্তু আমি নন্দিনীদিরা ভেবেছিলাম, একটু নন্দিনী বলেছিল যে একটু থাকার জন্য, কিন্তু একটু ভয় লাগছিল যে কী জানি ওরকম 2টো মেয়ে থাকবো। কিন্তু আশা করি কোনো সমস্যা হতো না, কিন্তু যাই হোক একটু ভয় লাগছিল। তো যাই হোক, আমরা প্রচুর আনন্দ করি। 3টে জায়গায় 3 রকম মজা, 3 রকম অনুভূতি ছিল। তো খুব ভালো লেগেছে। তো এই আর ফেরার সময় তো তোমাদের বললাম যে একটুখানি সমস্যা হয়েছিল, সেগুলো কাটিয়ে উঠে যে আমরা লাস্ট বাড়ি ফিরতে পেরেছি, এটাই অনেক। সবাই ঠিকঠাকভাবে ফিরেছি, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলার ছিল যে নতুন বছর আর এতদিন বাদে নতুন বছর চলে আসছে। তো নতুন বছরের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমরা খুব ভালোভাবে আনন্দ করো প্রতিটা দিন, এবং যা খারাপ সময় চলে গেছে সেটা যেন এই বছরের উপর দিয়ে কেটে যায়। সামনের বছরটা যেন আরও অনেক সুন্দর সুন্দর দিন তোমরা কাটাতে পারো, এটাই চাই। প্রতিটা দিন তোমাদের খুব ভালো হোক, সবসময় এটাই চাইবো।
তো চলো আর বেশি বড় করবো না, এখনও মানে সকালে খাওয়া দাওয়া কিছু হয়নি, তোমাদের সাথে কথা না বলে আমি কিছু করতে পারছি না। আমি যাই তোমাদের সাথে কথা বলে তারপর আমি বাকি কাজগুলো করবো। তো চলো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো এবং সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, টাটা।